কমেন্টস আমি দীর্ঘদিন ধরে এই রঘু ডাকাত রিলেটেড পাচ্ছি যে রঘু ডাকাতের সাইড ক্যারেক্টার্স কারা করছেন বা মিউজিক কম্পোজারকে মিউজিক কে দিতে চলেছেন, এগুলো নিয়ে কিন্তু খুব 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 আলোচনা চলছে। এটা নিয়ে আমার একটা বক্তব্য রয়েছে যে এখন থেকেই সব কিছু জেনে নেওয়ার এত ইচ্ছে কেন? কিছু জিনিস থাকুক না একটু রাখা ডাকা, ওয়েট ফর ইট। মানে আমার মনে হয় রঘু ডাকাতের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো চমক কিন্তু আমরা পেতে চলেছি, সে কাস্টিংয়েই হোক এবং সে ইয়েতেই হোক। আমি বারবার বলছিলাম যে অনির্বাণ ভট্টাচার্যকে হয়তো আমরা দেখতে পেতে চলেছি রঘু ডাকাতে, হলে খুব মন্দ হয় না। হেভি হবে, হেভি হবে রঘু ডাকাতে যদি অনির্বাণ ভট্টাচার্য ভার্সেস দেব হয়, এই ব্যাপারটা যদি আমরা দেখতে পাই। দেখা যাক সেরকম কিছু হয় নাকি। এবং আমরা আরবান সেন্ট্রিক সুপারস্টারসদের থেকে, মানে অনির্বাণ ভট্টাচার্যকে আরবান সেন্ট্রিক স্টার বলা হয় হয়তো, সেখান থেকে ধরো এরকমও কাউকে পেতে পারি যাকে হয়তো আমরা মানে একদম প্রপারলি মাস কমার্শিয়াল ছবির ভিতরে দেখি। যেরকম ধরো অন্য কোনো স্টারস লাইক মানে জিদ্দার একটা ছোটো ক্যামিও যদি হয় জমে যায়, কিন্তু সেটা তো মানে আমরাও জানি, তুমিও জানো, আমিও জানি পসিবল না। বাট যদি SVF পসিবল করে দিতে পারে, যদি দেবদা পসিবল করে দিতে পারে, কারণ এখন মাস কমার্শিয়াল ছবির যুগটা আবার ফিরে এসছে, ভালো চলছে মাস কমার্শিয়াল সিনেমাটা। তো এইরকম টাইমে আমার মনে হয় সবার একসাথে আসাটা উচিত। এবার সবার একসাথে আসাটা উচিত। এবার সব কিছুকে দূরে সরিয়ে রেখে একটা ক্যামিও করি ভাই, এমন একটা ক্যামিও করি, হেভি হবে ব্যাপারটা। এরকম একটা ব্যাপার স্যাপার যদি করা যায়, দেখা যাক কী হয়। যাই হোক, রঘু ডাকাতের গল্প দারুণ দুর্দান্ত গল্প, তার BGM এলিভেশন তো দরকার। রঘু ডাকাতের BGM ভয়ঙ্কর হতে হবে এবং প্রচণ্ড এপিক হতে হবে, প্রচণ্ড দারুণ হতে হবে, হেভি গ্র্যান্ড স্কেলে হতে হবে। ঠিক আছে, BGM দিয়েই মনে হয় যেন গ্র্যান্ড, আলাদা গ্র্যান্ড কিছু দেখছি, গ্র্যান্ড কিছু শুনছি। দেখবে খাদানে সবথেকে বেশি যেটা প্রশংসিত হয়েছে BGM, রাধারানী সিকোয়েন্স, রাধারানীর গান। তো এখান থেকেই আমি চলে আসছি যে শুধু পণ্ডিত যে বিক্রম ঘোষ রয়েছেন তিনিই শুধু যে BGM করবেন এমন কিন্তু আমার মনে হয় না। দেখো, ধ্রুব ব্যানার্জির যত ছবি রয়েছে বিক্রম ঘোষ করেন BGM। বিক্রম ঘোষকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, বিক্রম ঘোষ ভালোই গান বানান, খারাপ করেন না, ঠিকঠাক। কিন্তু আমার মনে হয় রথিজিৎ তাকে রাখা উচিত। রথিদা ফাটিয়ে দেবে, আমি শিওর। যদি একবার মানে রথিদাকে একটা এরকম প্রপারলি গান বাজনা করতে দেওয়া হয়, রথিদা ইজ নেক্সট জিৎ গাঙ্গুলি। তো আমি সেই খাদান রিলিজের আগে যেরকম বারবার বলে যাচ্ছিলাম দেবদা একটা জিৎ গাঙ্গুলির গান কেন হলো না, হ্যাঁ জিৎ গাঙ্গুলি কেন রাখো না, এই একটা ব্যাপার যেরকম, সেরকম আমার মনে হয় যে রথিজিৎ দাকে যদি রাখা যায়, যেহেতু এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ভেঞ্চার আছে, সেহেতু আমার মনে হয় যে রথিজিৎ দাকে যদি রাখা যায় অ্যাজ মিউজিক ডিরেক্টর, এবং এক্ষেত্রেও যদি 3টে মিউজিক ডিরেক্টর থাকে, রথিজিৎ দা, নীলদাকে দরকার, নীলদাকে দরকার ভাই। নীলদাকে কেন দরকার জানো তো? নীলদা এমন এমন কিছু গান তৈরি করে যেগুলো প্রথম দিকে শুনলে তোমার মনে হবে যে ভাই কী, কারণ নতুনত্ব নিয়ে এসছে ভাই গানের ভিতরে। হায়রে বিয়েটাই তোমরা তো প্রথম যখন শুনেছো অত মারাত্মক হলে, এখন দেখো সবাই হায়রে বিয়ে হলো কেন সবাই বাজছে, অ্যান্ড টিভিতে দেখি বাজছে, মানে এরকম লেভেলে ভাইরাল হয়ে গেছে হায়রে বিয়ে। এবং যদি ধরো ধিনাক না দিন, কে জানতো ভাই ওই গানটা ভাইরাল হবে? শুনেও কেউ এরকম বলেনি যে হ্যাঁ মারাত্মক গান। ওই একটা ছোট্ট জায়গায় আলো ঘরে আইলো আইলো সখী আজ, এই গানটা ভাইরাল হয়ে গেছে, এইটুকু পোর্শন ভাইরাল হয়ে গেছে ভাই। এই কিছু করার নেই ভাই, নীলদার ভিতরে না ওই এই ব্যাপারটা রয়েছে। নীলদা না নতুন কিছু তৈরি করতে পারে, অবশেষে ভালোবেসে দেখে নাও। তো আমি সবসময় চাই যে যেই মিউজিক ডিরেক্টর থাকুন না কেন, যে একজন পণ্ডিত বিক্রম ঘোষ থাকলেন, তিনি এলিভেশন মিউজিক দারুণ বানাতে পারেন। এবং গোলন্দাজে তুমি মিউজিক ট্র্যাকগুলো দেখে নাও, বেশ ভালো ছিল। এবং বিশেষ করে ওই যুদ্ধং দেহি গানটা বাদ দিয়ে যদি আমি বলি, বন্দে মাতরম বলে একটা গান ছিল, ওটা ব্যাপক ছিল, ওটা হেভি লেগেছিলো আমার বন্দে মাতরম গানটা। তো ওরকম যদি কিছু গান টান থাকে তাহলে বিক্রম ঘোষ অবভিয়াসলি সেখানে খুব ভালো। কিন্তু রথিদাকে দিয়ে যদি একটা ওরকম মানে রাধারানী টাইপের কিছু করানো যায়, যে আবার একটা কিছু রিকল ভ্যালু করানো গেল, ঠিক আছে, হেভি মজা হবে কিন্তু, ঠিক আছে। এইসব কিছু করলে, একটু রিকল করলে, একটু সুপারস্টারডামকে যদি একটু উস্কিয়ে দেওয়া যায় তাহলে মজা হবে, হেভি মজা হবে। এবং রথিদা সেটা পারবে। এবং BGM স্পেশালি আমার মনে হয় রথিদাকে দেওয়া উচিত, কারণ কি BGM লাগিয়েছে ভাই খাদানের ভিতরে। এবং নীলদাকে অবভিয়াসলি, নীলদাকে যদি দিতে হয় যেন নতুন রকমের কোনো গান যদি হয়, দেখবে জাগরে বাঁকা গানটা কি ভালো বানিয়েছিল নীলদা। তো আমার মনে হয় এই 3জন মিউজিক ডিরেক্টর হিসেবে থাকলে খুব ভালো হয়। এটা আমার মতামত আমি শেয়ার করলাম। এবার তোমরা অনেকেই বলবে যে তুমি জানো না যখন এক্স্যাক্টলি, তখন কেন বলতে এসছো ভাই? তা আমার মনে হয় যে আমি যেগুলো জানি, মানে যেগুলো মনে হলো, যেগুলো চাহিদা আমার, সেগুলোও তো বলতে হবে রে ভাই। সেগুলো আমার তো বলার জায়গাটা তো তোমরা, আমার তো আড্ডা ঠেক হচ্ছে এই চ্যানেল, এবং তোমাদের সাথে তো আড্ডা দেবো। সেই কারণেই তোমাদেরকে বললাম, তোমাদের কি মনে হয় যে এই 3জনের বাইরে বেরিয়ে তোমরা অন্য কোনো মিউজিক ডিরেক্টরকে দেখো? জিৎ গাঙ্গুলির আর ফর্মে নেই, এটা বুঝতে হবে আমাদেরকে। জিৎ গাঙ্গুলি কিন্তু সন্তানের গানগুলো ভালো বানাতে পারেনি, জিৎ গাঙ্গুলি ফর্মে নেই। তাই
আমাদের বুঝতে হবে যে আর কে আছে যে মানে আরও বেটার মিউজিক দিতে পারে। হয়তো দেবদাও খুব সুন্দর কাউকে তুলে নিয়ে আসতে পারে। দেখো, একটা কিশোরীর মতন ভাইরাল গান কিন্তু খুব দরকার রঘু ডাকাতের জন্যে। রঘু ডাকাতের জন্য একটা কিশোরীর মতন গান দরকার, যে কারণেই রথিদাকে দরকার। কারণ বিক্রম ঘোষ ভালো গান বানিয়ে দেবেন, কিন্তু ভাইরালটা ব্যাপারটা ওর ভিতরে হবে না। তো আমার মনে হয় যে বিক্রম ঘোষের জন্য একটা ভালো এলিভেশন সং 2-3টে থাকলো, এবং এত সং তো থাকার জায়গা নেই। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে যদি অন্তত 4টে গান থাকে, 2টো রথিদার হোক, একটা নীলদার হোক, একটা ইয়ের হোক, বিক্রম ঘোষের হোক। এটা আমার ইচ্ছা, পার্সোনাল আমার ইচ্ছা। আমি চাপিয়ে দিচ্ছি না, এইটাই হবে। আর আমি চাপিয়ে দেওয়ার কে রে ভাই? আমি কী বুঝি সিনেমার? আমি কিছুই বুঝি না। আমি জাস্ট মানে আমার শখটা বললাম, আমার অ্যাজ অ্যান অডিয়েন্স ইচ্ছেটা প্রকাশ করলাম। অনেকেই তো বলে যে দেব কোয়েল জুটিকে দেখতে চাই, জিৎ কোয়েল জুটিকে দেখতে চাই। তারাও তো কথা বলার জায়গাটা পায়, তারা কমেন্ট সেকশনে বলে, আমি না হয় ভিডিও করে পড়লাম। ব্যাপারটা এরকম, বুঝলে তো? তো আমার খুব ইচ্ছে যে এরকম এই 3জন মহারথী মিউজিক ডিরেক্টরকে আবার আমরা পাই। রথিদাকে আমরা চাই ভাই, প্রত্যেকটা সিনেমাতে দেবদার রথিদাকে এবার বিজিএমে চাই। বিজিএম এবং মানে মিউজিক ডিরেকশনে কী বানিয়েছে ভাই, যে এমন রাধারানী তেমনি কিশোরী, আহা হা, আর সেমনি রয়্যাল ফাইটার, আহা হা, কী ভালো বানিয়েছে, দুর্দান্ত। তোমাদের আর কি মতামত, তোমাদের কী চাই ঠিক জানিও কমেন্ট সেকশনে। আমরা মিউজিক কম্পোজার নিয়েই শুধু কথা বললাম, সাইড অ্যাক্টর অ্যাক্ট্রেস আর কে কী থাকবে না থাকবে সেগুলো নিয়ে এখন কিছু কথা বললাম না, কারণ সেরকমভাবে কিছু জানা যাচ্ছে না। দাঁড়াও জানতে পারি, তারপরে যদি জানতেও পারি তাহলে বলতে পারবো, আর যদি জানতে না পারি তাহলে একটা নয় আইডিয়া আলোচনা, সেটা পরবর্তী কোনো ভিডিওতে আমরা করব। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত জানিও, তোমাদের কোন কোন মিউজিক ডিরেক্টরকে দেখতে ইচ্ছে হয় রঘু ডাকাতের মতন ছবিতে জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।